আমার যোগ্যতা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, আমি অনেক কনফিডেন্ট, কোনো লেকিং নাই। আর লিঙ্কডইন থেকে আমি কখনো একটা কলও পাই নাই, একটা ডাকও পাই নাই। অ্যাপ্লাই করার পরে আমি এইচআর আমার প্রোফাইল ভিউ করে না। তো আপনি তো লিঙ্কডইনে দেখা যায় প্রোফাইল ভিউ করলে যে এইচআর আপনার প্রোফাইল ভিউ করছে। সো এটার মূল রিজনটা হচ্ছে আমি আপনাকে কিছু কিছু জিনিস বলে দিচ্ছি, আপনি এটা করে দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনি রেজাল্টটা পাবেন। আসসালামু আলাইকুম। গতকালকে আমাকে আমার একজন ভাই বলতেছে যে ভাই আমার কি সমস্যা, আমি ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি, ইউএসএতে পড়াশোনা করছি, ডবল মাস্টার্স, এবং আমার এক্সপিরিয়েন্স আছে। উনি ইউএস থেকে মিডল ইস্টে অ্যাপ্লাই করতেছিল। তো উনি ইউএসএ থেকে কেন মিডল ইস্টে অ্যাপ্লাই করার পরে কোনো রেসপন্স পাচ্ছে না, তো এটা হচ্ছে কি ওনার মূল কোয়েশ্চেন ছিল। ব্যাপারটা হচ্ছে কি, কেউ তো আপনাকে পার্সোনালি চিনে না, অথবা আমাকেও চিনে না, রাইট? একটা এইচআর যখন সে রিক্রুট করতেছে, আমি চিনি জিয়াকে, জিয়া পারফরমেন্স ভালো না, সে কারণে আমি জিয়াকে শর্ট লিস্ট করবো না। আর এটা হচ্ছে কি, আমি জিয়াকে চিনি, সে কারণে আমি শর্ট লিস্ট করবো। এখানে আসলে কেউ কাউকে চিনে না গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে। এটা একটা অ্যাডভান্টেজ, আর এটা একটা ডিসঅ্যাডভান্টেজও। বিসমিল্লাহ। সো আপনি এবং আদার্স সবাই সবাই সেম। আপনি মাস্টার্স করছেন, উনিও মাস্টার্স করছে। তো আপনি ইউএসএ থেকে মাস্টার্স করছেন, আমি বাংলাদেশ থেকে মাস্টার্স করছি। আমি আর আপনি কিন্তু দুজনেই সেম। আপনি যখন অ্যাপ্লাই করেন একটা জবে, লিঙ্কডইনের রিক্রুটার প্ল্যাটফর্মে লিস্টে দেখাচ্ছে। এখন আপনার প্রোফাইলটা কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করছেন ওটার ভিত্তিতে দেখাবে না। অনেকে মনে করে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি বা আমি হার্ভার্ড থেকে পড়াশোনা করছি, সে কারণে আমার প্রোফাইলটা উপরে দেখাবে। বিষয়টা কিন্তু এরকম না। ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন কোনটা, ওটার উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্কিং করবে না। আপনার প্রোফাইলটা ওই জবের সাথে কতটুকু সিমিলার, এটার উপর ভিত্তি করে হচ্ছে কি আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে রিক্রুটার প্ল্যাটফর্মে। রিক্রুটার প্ল্যাটফর্মে আপনার যদি র্যাঙ্ক না করেন, আপনি হার্ভার্ড থেকে পড়াশোনা করেন বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন, যেখান থেকে আপনি পড়াশোনা করেন না কেন, অথবা যে এক্সপিরিয়েন্সে আপনার থাকুক না কেন, কখনোই আপনি কোনো রেসপন্স পাবেন না এইচআরের কাছ থেকে। রিকোয়েস্ট করব, যারা প্রথমত আমার এই ভিডিওটা দেখতেছেন প্রথমবারের মতো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লিক করে এখানে দেখবেন হচ্ছে কি একটা প্লে লিস্ট আছে, ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি। বাংলা এবং ইংলিশ দুইটা প্লে লিস্ট আছে। আপনি যেহেতু বাংলাতে আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনি বাংলাদেশি মানুষ, তো আপনার জন্য বাংলাতে একটা প্লে লিস্ট দেওয়া আছে। ওখানে 8টা না 10টা ভিডিও আছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রথমত। এই দেখার পরে আপনার 90% কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। কারণ আমি কী বলছি সেটা হচ্ছে, ধরেন রিক্রুটার প্ল্যাটফর্মে একটা সার্কুলার যখন দেওয়া হয়, সার্কুলারটা সে ফর এক্সাম্পল দেওয়া হয়েছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই পজিশনের জন্য। ওকে, সো কেমিক্যাল ইঞ্জিনিয়ার পজিশনের জন্য যদি দেওয়া হয়, আপনি যদি একজন কেমিস্ট হয়ে থাকেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই ওয়ার্ডটা আপনার প্রোফাইলে কতবার মেনশন করা আছে, এটা একটা বিষয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ও কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই পজিশনের জন্য কি কি স্কিল রিকোয়ারমেন্ট দিছে, ওই স্কিল রিকোয়ারমেন্টগুলো আপনার প্রোফাইলে আছে কিনা। কারণ লিঙ্কডইন তো একটা টেকনোলজি প্ল্যাটফর্ম। লিঙ্কডইন তো আপনাকে চিনবে না, আপনার চেহারা দেখে সে শর্টলিস্ট করবে না। সে একটা টেকনোলজি প্ল্যাটফর্মে তার যেই কেপিআইগুলো আছে, ফিচারগুলো আছে, সেই ফিচারগুলোর ভিত্তিতে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে। তো একটা প্রোফাইল এলিজিবল কিনা সেটা দেখার জন্য 3 থেকে 4টা জিনিস আছে। 1 নাম্বার হচ্ছে আপনার ডেজিগনেশন। ওকে, আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই ওয়ার্ডটা আপনার প্রোফাইলে থাকে, আপনি র্যাঙ্কে 1 থেকে 10-এর মধ্যে থাকবেন। 2 নাম্বার হচ্ছে আপনার স্কিল। 3 নাম্বার হচ্ছে আপনার, ওরা যদি কোনো স্পেসিফিক রিজিয়ন, লোকেশন বা রিজিয়ন বলে থাকে যে আমি চাইতেছি যারা বেসড ইন মিডল ইস্ট, অথবা বেসড ইন ইউএসএ, বেসড ইন এশিয়া, ওকে, বা বেসড ইন বাংলাদেশ, ওরা যেখানে কান্ট্রি মেনশন করে দিচ্ছে, ওটার উপর ভিত্তি করে যে প্রোফাইলগুলো, ওগুলোকে আগে দেখাবে আর ভাইগুলোকে পরে দেখাবে। আর 4 নাম্বার হচ্ছে কোম্পানি। ধরেন ও বলে দিলে স্পেসিফিক্যালি আমি এই 5টা কোম্পানি থেকে যারা লোক আছে, এই লোকগুলোকে আমি আগে চাচ্ছি। ওকে, আপনি যদি ওই কোম্পানির এক্স এমপ্লয়ি হয়ে থাকেন, ওই কোম্পানিতে আপনি কাজ করে থাকেন বা এক্সিস্টিং আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা আগে দেখাবে। এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্টের উপরে ওগুলো কনফিগারেশন করা যায় সেটিং থেকে। সো এই কনফিগারেশনের ভিত্তি করে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে। কারণ মোস্ট অফ দ্য এইচআর এই কনফিগারেশনগুলো করে না কেন? কারণ হচ্ছে 2টা কারণ। একটা হচ্ছে, আপনি যদি অনেক বেশি কনফিগারেশন দিয়ে দেন, ফিল্টার দিয়ে দেন, মানুষ কম দেখাবে, তখন আপনি সুইটেবল ক্যান্ডিডেট পাবেন না। আরেকটা রিজন হচ্ছে,
মোস্ট অফ দ্য পিপল জানেই না কীভাবে তাদের প্রোফাইলটাকে প্রপার ওয়েতে অপটিমাইজ করতে হয়। এখন ক্যান্ডিডেট জানে না তার প্রোফাইলটা অপটিমাইজ না, আর আপনি যদি অপটিমাইজ প্রোফাইল খুঁজে বেড়ান, ঠিক আছে, তাহলে আপনি রাইট ক্যান্ডিডেট কখনোই পাবেন না। সে কারণে ওরা এটা করে না। আর এখন ধরেন আপনার প্রোফাইলটা কোনোভাবে 1 থেকে 10-এর মধ্যে আসলো বা 1 থেকে 20-এর মধ্যে আসলো। এখন আপনার প্রোফাইল যদি প্রপার ওয়েতে রেডি না থাকে, গুছানো না থাকে, সে আপনার প্রোফাইলে এসেও আপনাকে এসে নক করবে না। এই ভিডিওর মধ্যে যারা দেখতেছেন অনেকেই আছেন যে অনেক রিক্রুটার আপনার প্রোফাইল ভিউ করছে কিন্তু আপনাকে সে নক করে নাই, কারণ ওভারঅল আপনার প্রোফাইলের যে ইমপ্রেশনটা এটা আসলে আপ টু দ্য মার্ক না। আপ টু দ্য মার্ক বলতে একটা প্রোফাইল দেখে কনফিডেন্ট আসা যে ভাই আমার এই ক্যান্ডিডেটটা আমার দরকার, ওর সাথে আমার কথা বলতে হবে, হি ইজ দ্য রাইট ক্যান্ডিডেট, হি ইজ দ্য পারসন দ্যাট ক্যান হেল্প মি টু অ্যাচিভ মাই কেপিআই, কারণ এই জায়গাটা একটা কেপিআই আছে। সো এই কনফিডেন্টটা সে পাচ্ছে না। এই কনফিডেন্টটা যদি আপনি তাকে আনতে না পারেন আপনার এই প্রোফাইলের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে এইচআর এসেও আপনাকে শর্ট লিস্ট করবে না বা আপনার সাথে সে কথা বলবে না। সো এই জিনিসগুলো হচ্ছে কি অপটিমাইজেশনের বিষয়। এবার সে কি আপনার এই প্রোফাইলটা সেভ করবে, আপনার প্রোফাইলটা কি সে কিবোর্ড ডাউনলোড করবে না, সে আপনার সিভিটা ডাউনলোড করবে, আপনার রেজিউমিটা। তো আপনার প্রোফাইলে লিঙ্কডইন প্রোফাইলে রেজিউমে অ্যাড করার একটা অপশন আছে, অ্যাড করে রাখার, সেটা হচ্ছে ফিচার সেকশনে না, লিঙ্কডইন প্রোফাইলের ভিতরে সেটিংসেই আপনি যখন জব অ্যাপ্লাই করতে যান আপনি দেখবেন হচ্ছে কি রেজিউমে আপলোড করা যায়। ওই রেজিউমে আপলোডটা কিন্তু আপনার সিভি আপনার প্রোফাইল থেকে যায়, সেভ থেকে যায়। তো আপনি ওই সিভিটা সে ডাউনলোড করে। তো এই সিভিটা যদি আপনার ওই জব সার্কুলারের সাথে ম্যাচ না হয়, তাও কিন্তু আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। জব সার্কুলারের সাথে যদি আপনি অ্যাটলিস্ট 90% আপনাকে ম্যাচ করতে হবে, 50% ম্যাচ করলে হবে না। তো 90% ম্যাচ করার জন্য আপনাকে যেটা করতে হবে, চোখ বন্ধ করে যে জব সার্কুলার অ্যাপ্লাই করতেছেন, যে জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, ওই জবের জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে এগুলো হুবহু আপনার প্রোফাইলের মধ্যে দিতে হবে। এখানে অনেকগুলো মানুষ আছে, যেটা হচ্ছে ধরেন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি অ্যাপ্লাই করতেছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্মে, বা আমি অ্যাপ্লাই করতেছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফার্মে, আমি অ্যাপ্লাই করতেছি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, ব্যাংকে, ওকে, তো ডেলিভারি কোম্পানিতে। আপনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নাই, জাস্ট ডেজিগনেশন মিলে গেছে, সেখানে অ্যাপ্লাই করে দিচ্ছেন, বা কিন্তু আলটিমেটলি সে তো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স খুঁজবে। ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে ওরা একজন যদি অ্যাপ্লাই করে, সে কখনোই ওকে বাদ দিয়ে আপনাকে নেবে না। সো সে কারণে আপনি যেটা আপনার সাথে ম্যাচ হয় না, যে ইন্ডাস্ট্রিগুলো আপনার সাথে ম্যাচ হয় না, এগুলোতে অ্যাপ্লাই করে লাভ নাই, কারণ অ্যাপ্লাই করা আর না করা একই কথা, জাস্ট ইউ আর ওয়েস্টিং টাইম। এবার আসেন, ধরুন আপনি অ্যাপ্লাই করে দিচ্ছেন। আমি যেটা করি, আমি অনেস্টলি বলি, সেটা হচ্ছে আমি জব অ্যাপ্লাই করি না। আমি আগে চিন্তা করি যে আমি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করব, ওইটা আগে সেট করি। ওই কোম্পানিগুলোতে আমার কি নেটওয়ার্ক আছে কি না, ওই কোম্পানিগুলোর লোকজন যারা হায়ার করে, হায়ারিং ম্যানেজার, যে ডিপার্টমেন্টে আমি ফিউচার ডিপার্টমেন্টে আমি কাজ করব, এইচআর, ওরা কি আমাকে চিনে কিনা। আমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করি, ওরা জব আমি অ্যাপ্লাই করার আগে ওরা আমাকে যাতে চিনে। এবং ইটস নট a short time process, it's a long time process, right? You have to spend at least 5 to 6 months on this plan, at least 3 months. তো আপনি কীভাবে করবেন এটা সিম্পল। এটা সবাই যেভাবে করে, কমেন্টের মাধ্যমে, প্রোফাইল ভিউ করার মাধ্যমে, প্রোফাইল কানেকশন করার মাধ্যমে, পোস্টের মাধ্যমে, ওকে, ভিজিবিলিটি বাড়ানো, তারপর এঙ্গেজমেন্ট বাড়ানো। কারণ কি দেখেন, আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি জানেন যে ভাই এই বিষয়গুলো নিয়ে কথা বলে, এবং আপনার যদি কোনো এই রিলেটেড কোয়েশ্চেন থাকে বা রিলেটেড নিড থাকে, ইউ উইল অনলি রিমেম্বার মি, দ্যার ইজ নো আদার ওয়ে। আপনি অন্য কাউকে চিন্তা করবেন না যে গ্লোবাল জবসের ব্যাপারে আমি অন্য কাউকে খুঁজে পাই কিনা। নেভার এভার, ইটস গ্যারান্টিড। কারণ কি, আমি সারা দিন রাত 24 ঘন্টা এগুলো নিয়ে কথা বলতেছি, আপনার মাথায় এটা সেট হয়ে গেছে। কিন্তু আপনি লিঙ্কডইনে আপনি একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসাবে যখন আপনি কথা বলতেছেন না, তো এই জিনিসটা কিন্তু এইচআরের মাথায় কাজ করতেছে না, যে না এই আমার অমুক বিষয়ে, যেমন ফর এক্সাম্পল আমি একজন কেমিস্ট, আমি একজন হচ্ছে প্রফেশনাল সায়েন্টিস্ট, বা আমি একজন ইঞ্জিনিয়ার, আমি কি আমার সাবজেক্ট ম্যাটারের উপরে অত বেশি এক্সপোজার দিচ্ছি কি না? দিচ্ছি না। সো দিচ্ছি না বলে আমার প্রোফাইলে যারা আমার ভিডিওসটা দেখবেন, আমি এটা ফেসবুকেও দিব, ইউটিউবেও দিব, এবং টিকটকেও দিব, সব জায়গায় দিব। সো আমার এই ভিডিওসটা যারা দেখবেন, আই নো যে ওনারা হাইলি প্রফেশনাল লোক,
এবং ওনারা এই জিনিসটা করেন না, ম্যাক্সিমাম লোকে এটা করেন না। কারণ কি, ওরা মনে করেন যে আমি লজ্জা পাই, আমি কিভাবে করে জিনিসটা বললে আবার যদি ভুল হয় মানুষ কি মনে করবে। এই যে জিনিসটা আপনি নিজেকে যে ডাউন করে রাখতেছেন, ইট ইজ অ্যাকচুয়ালি লিমিটিং ইউ টু গেট দ্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট টাইটেল। ওকে, আপনি যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট সেটা যদি আপনি কখনো এক্সপোজ না করেন, সেটা কখনো মানুষ জানবে না, সেটা কখনো জানবে না। এটা কখনো সম্ভব না। এটা মনে মনে মানুষ বিশ্বাস করে নেবে না যে হ্যাঁ মনে হয় উনি হচ্ছে কি এই ব্যাপারের উপর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। নো, নট লাইক দিস। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু ক্লেইম দ্যাট টাইটেল, ইউ হ্যাভ টু শো ইয়োর এক্সপার্টিস। ওকে, কে কি বলতেছে, কে কি চিন্তা করতেছে, এটা চিন্তা করার দরকার নাই। বিকজ যেমন আমি আপনাকে বলি, যেমন আজকে ধরেন আমাকে কোম্পানি থেকে বের করে দিল, আমাকে আমার HR জব থেকে বের করে দিল, আমার বস আমাকে জব থেকে বের করে দিল। তা আমি অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে হ্যাঁ আজকে আমি জব ছেড়ে দিছি, আজকে আমার জব নাই, অ্যান্ড আই এম ওপেন টু ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ আই এম এক্সপার্ট ইন দিস। অ্যান্ড মানুষ কিন্তু অলরেডি জানে হোয়াট ইজ মাই এক্সপার্টিস। If someone saw my post, if someone has the visibility on my profile, okay, ও অলরেডি জানে যে what is my expertise, right? So এটা কিন্তু অটোমেটিক্যালি আমাকে একটা কি দিচ্ছে, অ্যাডভান্টেজ দিচ্ছে। ওকে, so that's why every single professional should do this. Every single professional should do this. ভুল করেন, কোনো সমস্যা নাই। আজকে আপনি ভুল করবেন, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 6 মাস পরে গিয়ে আপনি একেবারে প্রফেশনাল হয়ে যাবেন, প্রো হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাট ইউ রিয়েলি হ্যাভ টু ইনভেস্ট ফর ইয়োর সেলফ, এবং দ্যাট ইজ শো অফ ইয়োর এক্সপার্টিস, প্রফেশনাল এক্সপার্টিস। ওকে, তাহলে ভাইয়া এই কোয়েশ্চেনটা আশা করি আপনি আনসারটা পাইছেন। এবং আপনারা আমার প্রোফাইলে বা ভিডিওস যখন দেখবেন, ইউটিউবে অবশ্যই যাবেন, ফেসবুক থেকে আপনারা কষ্ট করে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। দেখে কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই ওই ভিডিও ডেসক্রিপশনেই আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, যেখানে আপনি ডিরেক্টলি জয়েন করে কোয়েশ্চেন করতে পারবেন। আমি ইনশাল্লাহ আনসার করে দিব। অথবা ভিডিওর কমেন্ট সেকশনও আছে, কমেন্ট সেকশন আপনি কোয়েশ্চেন করতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।